এটা নদীর পাড়ের ছোট্ট এক গ্রাম, শান্তিপুর। এই গ্রামে থাকে রামু, একজন সহজ সরল কৃষক। ভোর হলে সে মাটি চাষে নেমে পড়ে, ঘাম ঝরায় আর ভগবানের উপর ভরসা রাখে। কিন্তু এবছর আকাশ রোদে পোড়ানো, মাটি ফেটে চৌচির। ধানের বীজ বোনা তো দূরের কথা, জমি আর কিছু নিতে চায় না। তবু রামু হাল ছাড়ে না। গিন্নি, আমি জমিতে যাচ্ছি। তুমি রান্না বান্না ঠিক করে রেখো, আমি দুপুরে এসে খাবো। আচ্ছা, ঠিক আছে, কিন্তু বেশি রোদে কাজ করো না, শুনছো? তোমার শরীর তো ভালো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাজ তো আমারই করতে হবে গিন্নি। এই বলে কৃষক রামু জমিতে চলে গেল। আরে রামু দাদা, এইবার জমিতে কি লাগাবেন? আরে রাজু ভাই, ভাবছি এবারও ধান লাগাই, কিন্তু রোদ যা পড়ছে, জমি তো একেবারে শুকিয়ে কাঠ। ভগবানের কৃপা না হলে কিছুই হবে না। বৃষ্টির আশা করে বসে আছো নাকি তুমি? চলো শহরে যাই, লোকের বাড়িতে কাজ করলে অন্তত পেট তো চলবে। না, এই কাঠ ফাটা রোদের মধ্যে আর কাজ করা যাচ্ছে না। দুপুরও তো হয়ে গেল, এবার বাড়ি যাই। এবার মনে হয় বৃষ্টির জন্য ধান চাষ করা যাবে না। গ্রামের মানুষও দেখছি আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। রামু দুপুরে বাড়ির দিকে রওনা দিল। কি হলো? কিছু করতে পারলে জমিতে? না, জমি আর ধান নিতে চায় না। শুকনো মাটি যেন পাথর হয়ে গেছে। তুমি ধান ছেড়ে বরং সবজি চাষ শুরু করো। লাউ, করলা, শিম, বাজারে দামও ভালো। হু, আমার মনে হয় তুমি ঠিক বলেছ গিন্নি। চলো একটা নতুন পথ ধরি। দাও, কিছু খাবার দাও, দেখায় কি করি। পরের দিন কৃষক রামু জমিতে যায়। তার গিন্নির কথা মতো লাউ, করলা বীজ বপন করে। কিছুদিন পর রামু প্রতিদিন সকালে নিয়মিত জল দেয় এবং এক সময় তার লাউ ক্ষেত ফুল ও ফল দিয়ে সবুজে ভরে যায়। দেখো দেখো, লাউগুলো কত বড় হয়েছে। এইবার বাজারে নিয়ে গেলে ভালো দাম পাবে। তাই তো দেখছি গিন্নি, ভগবানের কৃপায় সবজি চাষেই ভাগ্য খুলল রে গিন্নি। ঠেলা ভর্তি লাউ নিয়ে রামু বিক্রির জন্য রওনা দেয়। লাউ লাগে গো লাউ, টাটকা টাটকা লাউ। রামু এখন প্রতিদিন ভোরে তার ঠেলা গাড়ি নিয়ে গ্রামে গ্রামে যায়। তাজা সবজি বিক্রি করে মুখে হাসি আর মনে শান্তি নিয়ে বাড়ি ফিরে আসে।